هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের শেষ জুমা পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর অল্প কিছুক্ষণ পরেই আমরা মাহে রমজানে প্রবেশ করব। শাবান মাস হলো বরকতের মাস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। শাবান মাস তুমি আমাদের এই মাসের বরকত দান করো, আর আমাদের হায়াতটা একটু লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ নবী সে আমরা যখন এ পর্যন্ত এসেছি, আমরা যেন আমাদের হায়াতটা তুমি লম্বা করে মাহে রমজান পর্যন্ত পৌঁছে আমরা একটা সময় আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ জুমায় তিনি একটা খুতবা পেশ করতেন। আমি আল্লাহ রাসূলের ওই খুতবাটা আগে আপনাদের সামনে পেশ করি। قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال خطبنا মানে রাসূলুল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছেন আন সালমান রাদিয়াল্লাহু তাআলা। উনি হাদিসটা বর্ণনা করেছেন ক্বালা, তিনি বলেন খাতাবানা, আমাদের সামনে খুতবা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবে খুতবা দিতেন? ফি আখির, আখির মানে শেষ, ইয়াউমিন মানে দিন, মিন শাবান, শাবান মাসের শেষ দিন তিনি আমাদের সামনে খুতবা দিতেন। ফাকালা, তিনি বলতেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, লাকাদ আযাল্লাকুম শাহরুন আসীমুন মুবারাক, তোমাদের উপরে এক মানে মহান মাসের ছায়া, রহমতের ছায়া তোমাদের সামনে অপেক্ষা করছে। এই মাসটা হলো মুবারক, বড় বরকতের মাস। শাহরুন ফি, এই মাসের মধ্যে আছে লাইলাতুন
খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা এই মাসের মধ্যে আছে রাজনী লাইলাতু শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা। এমনই একটি মাস, এই মাসে আল্লাহ পাক মানুষদের জন্য আল্লাহ পাক সিয়াম ফরজ করেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, আল্লাহ বলছে তোমরা যখন এই মাসটি পাবে ফালিয়াসুম, তোমরা যেন রোজা রাখো। ফারিজা ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, আর এই মাসের রাত্রে জাগরণ করা, এটা হলো তোমাদের জন্য মুস্তাহাব করেছে, মানে নফল করেছে। মান তাকাররাবা ফি বিখাসলাতিন মিনাল খায়র, এই মাসে যে একটা ছোট আমল করবে, একটা ছোট ভালো কাজ করবে, কানা কামান আদ্দা ফারিজাতা ফি মাসাওয়া, সে কেমন যেন অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান একটা কাজ করেছে। এই কাজের একটা ছোট্ট আমল আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আদায়ের মর্যাদা দান। ওয়ামান আদ্দা ফরিদাতান, আর এই মাসে যে একটি ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফি মাসওয়া, সেজন্য অন্য মাসে 70টি ফরজ আদায় করবে। একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজ আদায়। একবার সুবহানাল্লাহ বলবেন, 70 বার সুবহানাল্লাহ বলবেন। একবার ইস্তিগফার করবেন, আল্লাহ 70 বার ইস্তিগফার করার সওয়াব। এই জন্য এই মাসটা হলো একটা হলো মৌসুম, মানে মাগফিরাতের মৌসুম, রহমতের মৌসুম, নাজাতের মৌসুম। লক্ষ লক্ষ মানুষগুলাকে এই মাসের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে, এরা মুক্ত, এরা মুক্ত, এরা মুক্ত। রাসূল বলেন ওয়া হুয়া শাহরুস সবরি, এটা হলো সবরের মাস। সবর করা তো মানে ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর রাসূল বলেন এটা হলো সবরের মাস, মানে আমাদের নিয়তি করতে হবে, মানে এই মাসে মাথা গরম করা যাবে না, কোনো সময় যেন মাথা গরম না। মাথা গরম হলে বলতে বলছে ভাই আমি রোজা, তার আমি একটু কথা বলবো, আমি রোজা, কথা বলা যাবে না। ইন্নী সাইমুন, আমি রোজা দিয়েছি, হ্যাঁ, কথা বলা যাবে না, মাথা গরম করা যাবে। মনে রাখতে হবে শাহরুস সবরি, সবরের মাস। যে আপনি সবর থেকে সরে যাবেন, মাসকে সম্মান করা হবে, এটা হলো সবরের মাস। এই মাসে আমাদেরকে আল্লাহ পাক সবরের ট্রেনিং দেবে, যে এই মাসে সবরে যে যত আগাবে, মনে করতে হবে সে তত ঈমানের দিকে আগাবে। শাহরুস সবর, মনে থাকবে মাসটা হলো কিসের মাস? এখন মগজের মধ্যে ঢুকায়নি, এটা হলো ধৈর্যের মাস। অধৈর্যের পরিচয় দেওয়া যাবে। শাহরুস সবর, as-sabru thawabuhu wal জান্নাহ। আর বলছে রাসূল সবর করলে কি হবে? সবর করলে সওয়াবুহু, এর প্রতিদান হলো আল জান্নাহ। যদি এত বড় পুরস্কার পাওয়া যায়, তাহলে একটু যদি কষ্ট হয়, তাদের সাথে যখন তত করতে বলতে না, তাহলে এটা সবর করতে হবে। as-sabru thawabuhu আল জান্নাহ। হ্যাঁ, ওয়া শাহরুল মুওয়াসাতি, আর একটা কথা বলছে, এটা হলো সহানুভূতির মাস। এখন আপনি কিভাবে সহানুভূতি প্রকাশ করবেন? আল্লাহ বলছে শাহরুল মুওয়াসাতি, এটা হলো সহানুভূতির মাস, দয়া করার মাস, অনুগ্রহ করার মাস, দান করার মাস, মানুষের পাশে দাঁড়াবার মাস, সহযোগিতা করার মাস।
সবরের মাস, সহানুভূতির মাস। ওয়াহুয়া শাহরুন ইউসাদু ফীহি রিজকুল মুমিন। এলো এমন একটা মাস, এই মাসে মুমিনদের হালাল রিজিক বৃদ্ধি করে। এ হলো এমন একটা মাস, এই মাসে বান্দারা যা খাবে তার কোনো হিসাব নেই। শুধু মানে দিনের বেলায় খাওয়া যাবে, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা খাওয়া যাবে। মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি। মান ফাত্তারা, এই মাসে যে একজন সিয়াম আদায়কারী ইফতারি করাবে, সিয়াম ভঙ্গর মানে আয়োজন করবে, ইফতারি করবে, ইফতারি মান ফাত্তারা। আল্লাহ রাসূল বলেছেন কানা মাগফিরাতান লিযুনুবি। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি তার আমলনামা থেকে সরিয়ে দেবেন। ইফতারি করার ওজন যদি এই হয়, এজন্য রমজান মাসটা যেন একা একা ইফতারি না হয়। আমাদের আল্লাহ তাআলা যতটুকু সমর্থ দান করেছেন, বাড়িতে যারা কাজের মেয়ে থাকে ওদেরকে বলে দেবেন তুমি ইফতারি আমাদের থেকে দিবা, তারা কাজের মেয়ে কাজ করে দেয়। তারপরে ভালো যদি আশেপাশে লোক পাওয়া যায় বলবেন যে আপনি আমার কাছ থেকে ইফতারি প্রত্যেক দিন দেবেন। মানে আল্লাহর নবী রমজান মাসে তিনি একা একা ইফতারি করতেন, চেষ্টা করতেন যে আমার সাথে আর কাউকে রাখা যাবে। কারণ এই যে একটা যে মানে এটা হলো ঈমান, যে আমি ইফতারি করালে আমার গুনাহ মাফ হয়ে যাবে। এই মাসে ইফতারি করালে তাহলে এটা হলো সহানুভূতির মাস, এটা হলো ধৈর্যের মাস, এটা হলো মুমিনদের হালাল রিজিক বৃদ্ধির মাস। এটি হচ্ছে রোজাদারদের ইফতারি করালে আপনার গুনাহ মাফের মাস। ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলেন যে ইফতারি করাবে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন আর আগুন থেকে তাকে পরিত্রাণ দেওয়া। সুবহানাল্লাহ, মানে পরিত্রাণ। রাকাবাতিন মিনান নার, রাকাবাতুন মানে পরিত্রাণ, আগুন থেকে তাকে মুক্ত ঘোষণা করা। আগুন থেকে অনুভূতিটা ইফতারি করালে গুনাহ মাফ হবে। আমি ইফতারি করালে আমি আগুন থেকে নাজাত পেয়ে যাব। কি অনুভূতি! ইসলাম আমাদের কি উৎকৃষ্ট অন্তর তৈরি করে। আমি ইফতারি শুধু ইফতারি না, আমার গুনাহ মাফ, আমি আগুন থেকে বেঁচে যাব। আপনি একা একা ইফতারি করবেন কি ভাবে? আপনি একা একা ইফতারি করবেন যদি এই হাদিসটা আমরা বিশ্বাস করি, এই হাদিসটা যদি আমাদের অন্তরে লাগে, পাগল হয়ে যাওয়ার কথা না যে ইফতারি করো। এমনকি একটা খেজুর দিয়ে হলেও ইফতারি করো। তুমি একটা খেজুর দাও, ওর অনেক কিছু দিতে হবে তা না, তুমি এক গ্লাস পানি দাও, ইফতারি করো। ইফতারি করালেই গুনাহ মাফ। কি অনুভূতি! রাকাবাতুন, মুক্ত ঘোষণা করা, আগুন থেকে মুক্ত ঘোষণা করা। জীবনের সাহাবাত এতটুকু নাকি বলেন? জীবনের সাহাবাত এতটুকু। মৃত্যুরে ভয় লাগে না, কারণ সবাই যাচ্ছে, তা আমরা তো যাবো, কি বল তাই না? কিন্তু ভয় হলো একটা জায়গায়, আটকে গেলেই সমস্যা। আর সেখানে আল্লাহর সামনে বার্গেনিং করবে কি? এজন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদের আগুন থেকে হেফাজত করুন।
আগুন থেকে বাঁচতেছে, তুমি আমাদের আগুন থেকে রক্ষা করো। কি অনুভূতি! ইফতারি করালে আল্লাহ রাসূল বলেছে যে আগুন থেকে বেঁচে যাবে। ওয়া কানা লাহু মিসলু আজরি মিন খায়র, এবং যে রোজা রয়েছে তারে ইফতারি করালে ও রোজা রেখে যত সওয়াব হয়েছে, তোমার ইফতারি করার কারণে ওই পরিমাণ সওয়াব হয়েছে। কিন্তু ওর মানে ওই ব্যক্তির রোজার থেকে তার কোনো সওয়াব কাটা হবে না, তার সওয়াব কাটা হবে না, তার সওয়াব কাটা। قالوا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الصواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء। বলতে ইফতারি করবা, তুমি এক গ্লাস দুধ দিলে, তুমি একটা খেজুর দিলে, অথবা এক গ্লাস তুমি তোমার সাথে শরবত দিলে, শরবত। হ্যাঁ, মান আশবাআ সাইমান সাকাল্লাহু মিন হাউজি শরবত লা ইয়াসবা। যে রোজাদারের এই ইফতারি করালো এই শরবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাউজে কাউসারের শরবত দিয়ে তার পেটটা ঠান্ডা করে। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস বুঝলাম যে এই মাসে আমাদের কি করাতে হবে ভাইজান? ইফতারি করাতে হবে। ইফতারি করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আমার বন্ধুগণ, মাহে রমজান হলো আল্লাহর একটা বিরাট উপহার। মাহে রমজান হলো এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, সুবহানাল্লাহ, আর জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। জাহান্নামের দরজা বন্ধ করে দেন আর জান্নাতের দরজা খুলে দেন। আর এই মাসে মানে শয়তান কি অবস্থায় থাকে? শয়তান শৃঙ্খল অবস্থায় থাকে। কিন্তু ইবলিস শয়তান তো বান্দা থাকে, আমি শয়তান তো খোলা থাকে, আমার নফস শয়তান তো খোলা থাকে। কথা বলুন না, শয়তান তো দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান করলেও কি থাকে? খোলা থাকে। এই জন্য ইবলিস শয়তান তো চিন্তা করে যে আমি যেগুলো শয়তান তৈরি করে দিছি তারা এই মাসটা চালাই নিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য নফসকে দমন করা। মাহে রমজানের সব থেকে বড় ফজিলত রয়েছে। সিয়াম হলো এমন একটা ইবাদত, সে ইবাদত হলো আল্লাহ বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, তোমরা এই মাসে সিয়াম আদায় করো। বলুন কি আদায় করবে? সিয়াম আদায় করবে। সিয়াম মানে কি? সুম্মা আতিম্মুস সিয়াম, সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। মানে দিনের শুভ্র আভা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তুমি আহার করো, পান করো, তারপরে বিরত থাকো। আতিম্মুস সিয়াম, তোমরা বিরত থাকো। এই বিরত থাকাটা পূর্ণ করো। সিয়াম মানে কি? বিরত থাকা। তুম্মা আতিম্মুস সিয়াম, তোমরা বিরত থাকা পূর্ণ করো। আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত্র পর্যন্ত। তাহলে সিয়াম মানে হলো বিরত থাকা। বলুন কি থাকা? বিরত থাকা।
পান থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা। এই বিরত থাকলে লাভটা কি? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা বিরত থাকার যোগ্যতা অর্জন করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিয়াম মানেও বিরত থাকা, আর তাকওয়া মানে বিরত থাকা। দেখছেন কেন? আল্লাহ বলছে তোমরা বিরত থাকো, তাহলে বিরত থাকার যোগ্যতা অর্জন করো। কি সুন্দর কথা না? সিয়াম মানে কি? বিরত থাকা। আর তাকওয়া মানে কি? বিরত থাকা। মানে তাকওয়া মানে হলো আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর অসন্তুষ্টির কথা মনে করে, আল্লাহর আযাবের কথা উপলব্ধি করে, আল্লাহ কর্তৃক নির্দেশ মান্য, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা, বেঁচে থাকা, দূরে থাকা, সাবধান থাকাকে আরবিতে কি বলা হয়? তাহলে সিয়াম মানেও বিরত থাকা, আর তাকওয়া মানে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় আমাদের হালাল খাবার নিষেধ করে দিলেন, হালাল পানি নিষেধ করে দিলেন। আমাদের দৈনিক চাহিদা কিছু সময়ের জন্য আল্লাহ কিছু সময়ের জন্য কি করলেন? নিষেধ করে দিলেন। এই কিছু সময়ের জন্য কেন? মানে আল্লাহ দেখতে চান যে আমি নিষেধ করলাম একটা হালাল জিনিস কিছু সময়ের জন্য, দেখিও বিরত থাকতে পারে কিনা, দেখিও বিরত থাকতে পারে কিনা, দেখিও বিরত থাকতে পারে। না খাওয়া যাবে না, আল্লাহ বিরত থাকতে বলেছে। না পান করা যাবে না, আল্লাহ বিরত থাকতে বলতেছে। তার মানে আমার আপনার মধ্যে বিরত থাকার একটা ট্রেনিং দিচ্ছে আল্লাহ, একটা ট্রেনিং দিচ্ছে। বিরত থাকার কি ট্রেনিং দিচ্ছে আল্লাহ। কিছু সময় হালালকে হারাম বানাই দিলেন, তারপরে বলছে যে এগুলো করা যাবে না, মানে তুমি বিরত থাকো। এই একটা মাস এইভাবে বিরত থাকতে 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 ওর মধ্যে অনুভূতি জাগ্রত হবে, ওর মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে, ওর আকল খুলে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় হালাল জিনিস নিষেধ করে দিয়ে আমারে বিরত রাখলো, তাহলে স্থায়ীভাবে আল্লাহ আমাদের জন্য যা নিষেধ করেছেন তা কি আর করা যাবে? আর করা যাবে না। তাহলে আল্লাহ স্থায়ীভাবে নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার নাম কি? বেঁচে থাকার নাম তাকওয়া। বন্ধুগণ, সিয়াম হলো এমন একটা ইবাদত, এই ইবাদতটা দেখা যায় না। জোরে বলুন যায়? আমরা যারা একসাথে ইফতারি করতে বসি, বোঝা যায় যে এর মধ্যে কি ইফতারি দিনের বেলায় করেছে কি করিনি, বোঝা যায় না। অনেক মানুষ তো দিনের বেলায় জম্মের ইফতারি করেও তো বসতে পারে, বোঝা যায় না। আমার কাছে বসে, অনেক সময় বসে, চিন্তা করলো এত বড় কবিরা গুনাহ করলাম, রোজা না রেখে আর ইফতারি না করে কি বেঈমান হয়ে যাবো? এই জন্য ইফতারিতে বসে। আসলে পাক্কা ঈমান, মানে আমি এত গুনাহ করতে পারি না, তো ইফতারিও করবো না, তাই রোজা রয়ে গেল। ইফতারিতে বসে আসলে রোজা দেখানো যায় না। রোজা কি দেখানো যায়? দুনিয়ার অনেক ইবাদত আছে, তার মধ্যে লৌকিকতা ঢুকে যায়। লৌকিকতা ঢুকবে। আপনি একজনকে দান করতেছেন, অন্তত যাকে দিচ্ছেন সে তো দেখতেছে আপনি দান করতেছেন, তার মনের মধ্যে আপনার ভিতরে অস্পষ্ট আসতে পারে যে যারা দান করতেছি ও মনে করতে পারে যে আসলে আমি ভালো দাতা, আমার হাত প্রশস্ত, এই মানুষ দেখানো হয়ে যেতে পারে। আপনি সলাতে দাঁড়ালেন, মসজিদে ঢুকতেছেন, আপনার ভিতরে অস্পষ্ট আসতেই পারে যে মানুষ মনে করবে যে আমি মোটামুটি ভালো মানুষ, নামাজ পড়ি। কিন্তু কোন পাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকবে, থাকবে মানুষ
মানুষকে দেখানোর জন্য কোনো পাগলও সারাদিন না খেয়ে থাকে, না খেয়ে থাকে। যে সারাদিন না খেয়ে থাকবে ধরে নিতে হবে এটা একমাত্র আল্লাহর জন্য, এর মধ্যে আর কারোর ভাগ নেই, কারোর ভাগ। এটা হলো গোপন ইবাদত। আর তাকওয়া হলো গোপন চরিত্র। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ বলেন ওয়ালিবাসুত তাকওয়া, তুমি তাকওয়ার পোশাক পরো। যে পোশাকের মধ্যে অহংকার নেই সেটা হলো তাকওয়ার পোশাক। যে পোশাক পরলে ভাব আসে সেটা তাকওয়ার পোশাক নয়, ভাব আসে। অন্য একটা স্টাইল মনে হয়। তাকওয়ার পোশাক পরো। আল্লাহ রাসূল বলেছে আত্তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সাদরি সালাসা মাররা। ঈমানের ফাউন্ডেশন বলা হয়। তাকওয়া হলো ঈমানের ফাউন্ডেশন। তুমি চিন্তা করো, ঈমানের ভিত্তি বলা হয়। একজন মুমিনের মুসলমানের অলৌকিক পরলৌকিক জীবনের ভিত্তি হলো তাকওয়া। আল্লাহ রাসূল বলেন ওয়ালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, ইসলামের অর্ধেক হলো তাকওয়া। তাহলে সিয়ামের মাধ্যমে আমাদের কি পয়দা হয়? তাকওয়া পয়দা হয়। ইনশাআল্লাহ আমরা মাহে রমাদানের অনেক বিষয় আলোচনা করব। এই রমজানগুলি আমরা নিয়ত করি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তারাও নিয়ত করি যে আল্লাহ আমি আমার দায়িত্ব আরম্ভ করা, এইরকম মাস আর আসবে না। মাহে রমজানে আপনি নিয়ত করেন আল্লাহ আমার এই রোগ আছে, আমি রোজা ছাড়বো না, আমার এই রোজার বরকতে তুমি আমার এই ব্যাধিগুলো ভালো করে দাও। আল্লাহ পারে না? পারে না? কোনো অজুহাত নেই, কোনো অজুহাত নেই। আগে নিয়ত করেন যে আমি রোজা রাখবই, বলেন আমি রোজা রাখবই, বাকিটা আমার আল্লাহ পৌঁছে দেবে। আর আর আমাদের সারা বছর রাত জাগা হয় না। আল্লাহ আমাদের জন্য রমজান মাসে একটু রাত জাগা তৌফিক দান করে। আমরা রাত জাগি, হ্যাঁ, রাত্রে আমি 2 রাকাত নামাজ পড়ি, মজা আছে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসে আর বলছে আমি মাফ করে দেবো, শুধু হাত উঁচু কর, মাফ করে দেবো। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু। শেষ রাত্রে আল্লাহ বলতে থাকে হাত উঁচু কর, মাফ করে দেবো। এটা হলো মাফের মৌসুম। রমজান মাসকে কোনোভাবে অবহেলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক দিয়ে আমাদের রমজান মাসকে সম্মান করার তৌফিক।